নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। আবারও নাবালিকা ধর্ষণের খবর উঠে এলো কৈলাসহর মহকুমা থেকে। তাও আবার এক নাবালকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে নাবালিকা। জানা যায় চণ্ডীপুর আরডি ব্লকের অধীন এনসি পাড়া এলাকায় এক নাবালক ওই এলাকারই 12 বছরের এক নাবালিকাকে রবিবার বিকেলে বলপূর্বক ধর্ষণ করে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এবং জানা যায় ওই নাবালিকার পিতা নাবালিকাকে দোকানে পাঠিয়েছিলেন কিছু জিনিস ক্রয় করার জন্য। তখন ওই নাবালিকাটি দোকান থেকে বিভিন্ন জিনিস নিয়ে বাড়ি ফেরার পথেই ওই নাবালক ওই নাবালিকার মুখে চাপা দিয়ে তার হাত বেঁধে ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করেছে। এবং পরবর্তী সময়ে ওই নাবালিকা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ওই নাবালিকা তার পরিবারকে পুরো উক্ত বিষয়টি বিস্তারিত জানান। এরপর উক্ত বিষয়টি নিয়েও কিন্তু এনসি পাড়ায় আজ দিনভর একটি সালিশি সভা হয়েছে, কিন্তু সেই সালিশি সভায় ইতিমধ্যেই কোনো সমাধান না হওয়ায় পরবর্তী সময়ে এক প্রকার বাধ্য হয়ে ওই নাবালিকার পিতা ওই নাবালকের বিরুদ্ধে আজ কৈলাসহর মহকুমা থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। এবং এই বিষয়ে সংশ্লিষ্টরা এবং নাবালিকার পরিবার কি বলছে আমরা একবার শুনব। কি হয়েছে ঘটনা বলতো? ঘটনা তো ব্যাপার মানে আমি 5টার সময় মাইয়ারে দোকানে পাঠাইছে সাদা আনো করিয়া, তারপরে দোকানে গেছে, তারপরে আওয়ার সময় সে হাত টানিয়া মুখ করিয়া তারপরে লইয়া করছে। আপনার মেয়ের বয়স কত? 12 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। আর ছেলের বাড়ি কোথায়? ছেলে মানে এক গ্রাম। মানে এখন কি থানায় মামলা করছেন? পুলিশ কে কইছে? পুলিশ মানে এখনো পয়সা মানে কেস দিছে। কখন দিছেন? কোন জায়গায় বাড়ি আপনার? এনসিপাড়া। কত নম্বর ওয়ার্ড? 4। আপনার নাম? সোনারাম দেবকুমার। আপনারা শুনলেন যে সংশ্লিষ্টরা কি বলেছেন। মূলত 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হচ্ছে বলপূর্বক ভাবে এবং অভিযোগ উঠছে যে এক নাবালক এই ধর্ষণটি করেছে। এবং জানা যায় ওই নাবালিকার যিনি পিতা রয়েছেন তিনি ইতিমধ্যে কিন্তু একটি মামলা দায়ের করেছেন থানায়, এবং এর আগেও তাদের গ্রামে একটি সালিশি সভাও হয়েছিল এই পুরো ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ইতিমধ্যে কোনো সুরাহা না বের হওয়ায় তারা এবার থানায় দ্বারস্থ হয়েছে, একটি অভিযোগ দায়ের করেছে। এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু গোটা এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করেছে। এখন ঘটনার সত্যতা যাচাই করে পুলিশ ওই নাবালকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকবেন।